ভ্রমণ করতে আসলেই অনেক ভালো লাগে। এরকম নৈসর্গিক সৌন্দর্য, কি অপরূপ দৃশ্য। ফাইনালি চলে আসছি সেই সীমান্তে ঘেঁষা ছোট্ট এই মসজিদটিতে। পিছনে আমার মেঘালয় রাজ্য, পাহাড় আর এরকম একটা মসজিদ, অসাধারণ কম্বিনেশন। এখন আমি ইন্ডিয়ার মধ্যে আছি, আমার পিছনের ভিউ পয়েন্ট অসাধারণ। কেমন লাগতেছে তোমার ঘুরতে? ঝালমুড়ি খাইতেছি, সুন্দর ভিউ উপভোগ করতেছি, অসাধারণ ফিলিংস। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে। পাখির ওই কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর তা দেখতে হলে অবশ্যই আপনাদেরকে ভ্রমণ করতে হবে। তো গাইস, আজকের ভিডিওতে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর নিয়ে থাকতেছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি রিস্টার নাহিদ। কেমন আছেন আপনারা সবাই? তো আশা করি ভালোই আছেন। তো রাইট নাও আমি আছি শাহজালাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে। তো এখান থেকে আজকে আমার গন্তব্য হচ্ছে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরে। তো রাইট নাও আমি এখান থেকে অটোতে উঠে আকালিয়া যাব, সেখান থেকে আম্বরখানায়, দেন আম্বরখানা থেকে বাসে উঠে ডিরেক্ট ভোলাগঞ্জে যাব। তো আপনাদেরকে ভিউ পয়েন্টগুলো দেখানোর ট্রাই করব, তো আমাদের সঙ্গেই থাকবেন। তো এখন আমি আছি সিলেটের আম্বরখানায়। তো এখান থেকে যাব হচ্ছে বাসে করে সিলেটের ভোলাগঞ্জে, সেখান থেকে আমরা সাদা পাথরের ভিউটা উপভোগ করব। তো আপনারা যারা আসবেন, ফ্যামিলি নিয়ে আসবেন, তারা এইরকম সিএনজি, অনেক সিএনজি আছে, এগুলো রিজার্ভ করেও যাইতে পারেন। তো আমরা যেহেতু আমি যেহেতু সিঙ্গেল, আমি সহ আমার ভাগনা আছে, তো আমরা বাসে যাওয়ার ট্রাই করব। সামনে ভারত, আচ্ছা। তো বন্ধুরা, ফাইনালি আমরা সাদা পাথরের এখানে পৌঁছাইলাম। তো এখন বাস থেকে নেমে হচ্ছে বোট ভাড়া করব। সেখানে আপনারা চাইলে সিঙ্গেলও যাইতে পারেন, আবার গ্রুপের সঙ্গেও যাইতে পারেন। তো চলুন নেমে দেখাই আপনাদের। ফাইনালি আমাদের ডেস্টিনেশনে এসে গেছি। সামনে বাংলাদেশ ভারত সীমান্ত, যে সীমানা প্রাচীরটা রয়েছে এটা একটু দেখিয়ে দিই আপনাদের। পিছনের ভিউটা দেখুন, অসাধারণ। এই হচ্ছে বাংলাদেশ। রাইট নাও আমি আছি এখন বাংলাদেশের মধ্যে, আর এই হচ্ছে ইন্ডিয়া। এই হচ্ছে ইন্ডিয়া। এখন আমি ইন্ডিয়ার সীমানার মধ্যে আছি। তো অসাধারণ ফিলিংস। এখন আমি ইন্ডিয়ার মধ্যে আছি, আমার পিছনের ভিউ পয়েন্ট অসাধারণ। তো বন্ধুরা, ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে যাচ্ছি। এভাবে সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে। আপনারা যখন আসবেন, এভাবে ঠিক সিঁড়ি দিয়ে নেমে সামনে গিয়া আপনাদের গ্রুপ ওয়াইজ বোট ঠিক করতে হবে। দেন আপনারা নৌকায় করে সাদা পাথরের দিকে যাবেন। তো আমরা এখন ঠিক করে নিব।
আমরা আমাদের গ্রুপে টোটাল 8 জন রয়েছি, তো পার পারসন 100 করে। তো আপনারা যখন রিজার্ভ নিয়ে নেবেন তখন আপনাদেরকে 800 টাকা দিয়ে রিজার্ভ নিতে হবে। তো ভিউয়ার্স, ফাইনালি উঠে পড়লাম নৌকায়। এখানে আসলে অসংখ্য নৌকা রয়েছে, আপনারা গ্রুপ করে যে যার মতো নিতে পারেন। এরকম নৌকায় করে যাওয়ার ফিলিংসটা অন্যরকম। এই ফিলিংসটা সচরাচর হয়ে থাকে না। আপনারা যখন কাশ্মীর কিংবা হাওড় এলাকাগুলোতে যাবেন তখন এই ফিলিংসটা পাবেন। তোমার নাম কি? বাসা কোথায়? ও আচ্ছা, কেমন লাগতেছে তোমার ঘুরতে? ফাইনালি আমরা এসে পড়লাম, বোট থেকে নামতেছি এখন। অসাধারণ, আপনাদেরকে একটু ভিউটা দেখাই, কি সুন্দর ভিউ। তো আপনারা যখন আসবেন তখন এরকম সামনে দেখতে পাবেন অসংখ্য ঘোড়াওয়ালা। আপনারা রাইড চাইলে রাইড করতে পারেন। মামা, কত করে রাইড? এখান থেকে স্পটে সাদা পাথর নিয়ে যাবো 100 টাকা। স্পটে সাদা পাথর নিয়ে যাবে 100 টাকা। হ্যাঁ, ও, সাদা ঘোড়াটা কার? সাদা ঘোড়াটা ধরেন আমারও একবার মামা আপনার? আচ্ছা আচ্ছা। আচ্ছা, বর্ষার সময় কি এই জায়গাটা কি খালি থাকে? না, তখন পানি থাকে এখানে পানি থাকে। তো ভিউয়ার্স, আপনারা যখন আসবেন তখন এই ধরনের রাইডগুলো আপনারা নিতে পারবেন। হ্যাঁ, আর এই রাইডগুলো সাধারণত এখন অফ সিজনেই পাওয়া যায়। দেখা যাচ্ছে আপনার বর্ষার সময় এই জায়গাটা অনেক ভরপুর থাকে, যার ফলে আপনি এই রাইডগুলা এখানে খুব একটা দেখতে পাবেন না। তো হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে। আমরা এখন ঠিক সাদা পাথরে রয়েছি, এরকম পাথরের উপরে হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছি। সামনের ভিউ পয়েন্ট একটু দেখার জন্য এখানে অসংখ্য পর্যটক আসেন, ঘুরতে আসেন। আমরাও আসছি ঘুরতেই। তো সামনে চাইলে আপনারা বসে ভিউ এনজয় করতে পারবেন। ভাই সিট আছে, লাগলে বসতে পারেন, এখানে বসেন। এই যে এনারা এগুলো সাধারণত ভাড়া দিয়ে থাকেন। সিট কিরকম মামা ভাড়া? তো আমার 200 টাকা। 200 টাকা ঘন্টা? না, যত সময় থাকবো। যত সময় থাকবো। আচ্ছা, ঘুরে আসি, তোমার সিটে বসবো, সমস্যা নেই। এখান থেকে পাহাড়ের ভিউ অসাধারণ। তো আপনারা যারা ব্যাগ কিংবা অন্যান্য জিনিসপত্র নিয়ে আসবেন, আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন এগুলো বক্স, এখানে আপনারা চাইলে রাখতে পারবেন। তো এই দিকটা একটু দেখিয়ে দেই। এটা হচ্ছে ইন্ডিয়ান, আসলে যত পাহাড় আছে ঠিক ওখান থেকে ইন্ডিয়া, এবং তার এই পাশ থেকে যত সমতল ভূমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ। অসাধারণ। সাদা পাথরে ভ্রমণ করতে আসে, খুব ভালো লাগতেছে। এখানে বসে বসে ভিউটা এনজয় করতেছি, অসাধারণ ফিলিংস, যা বলে বোঝানো যাবে না। অসংখ্য পর্যটক আসছেন, সবাই যে যার মতো এনজয় করতেছে। কেউ বসে সময় কাটাচ্ছে, কেউ ঘুরতেছে, কেউ গোসল করতেছে। তো এখন সাধারণত অফ সিজনে পানির স্রোতটা একটু কম থাকে,
যার কারণে একটু কম পানি। আপনারা চাইলে গোসল করতে গোসল করতে গেলে আপনাকে একটু ওইদিকে যেতে হবে মেবি, ওখানে সবাই গোসল করতেছে। এখানে গোসল করার মতো পরিবেশ নাই। তো আপনারা একটু সিজন টাইমে আসার ট্রাই করবেন, যখন পানি থাকে। দেখা যাবে আপনারা গোসল করতে পারবেন, ঘুরতে পারবেন, একটু ভালো লাগবে। সাধারণত এই পাথরের জায়গাগুলো যখন পানি দিয়ে ভরপুর থাকে তখন একটু বেশ ভালোই লাগে, অসাধারণ ফিলিংস। তো আমি এখন ওই পাশটায় যাওয়ার ট্রাই করব, করে ওই পাশের ভিউ পয়েন্টটা একটু দেখানোর ট্রাই করব। কি অসাধারণ, পানিগুলো অনেক ঠান্ডা এখানকার পানি। পাথরে একটু আপনারা যখন হাঁটবেন তখন আপনাদেরকে অনেক সাবধানে হাঁটতে হবে, কারণ এখানকার পাথরগুলো অনেক পিচ্ছিল, আপনারা পড়ে যাইতে পারেন। যখন আপনারা হাঁটবেন একটু দেখে হাঁটার ট্রাই করবেন। ওই মামারা গোসল করতেছে এবং ফটোগ্রাফার দিয়ে ছবি তোলার ট্রাই করতেছে। এখানকার গভীরতা কেমন মামা? যাওয়া যাবে? প্যান্ট ভিজে যাবে? ওই দিক দিয়ে যাইতে পারবো না? কোথায় বেশি? তাই যাবো কোন দিক দিয়ে? যাবো কোন দিক দিয়ে? ওকে দাদা, এনে দাঁড়ান, প্যান্টের পকেটে হাত লন। ও লঙ্গি ভাই, আপনি একটু সরেন। সবাই মিলে এদিক দিয়ে? সবাই মিলে তাই এখানে তো বেশি ইয়া দেখতেছি। এটা স্লিপ করবো না, এটা ভালো আছে। কি একটা অবস্থা! এটা স্লিপ করবো, এটা স্লিপ করবো। আপনি কই থেকে আসছেন? আমরা ঢাকা। ঢাকা থেকে? কেমন লাগতেছে আপনার ঘুরে? হ্যাঁ, ভালো 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 লাগতেছে। সাদা পাথরে ঘুরতে এসে এই জায়গাগুলো সাধারণত বর্ষার সময় পানি দিয়ে পরিপূর্ণ থাকে। তো আমার পিছনের যে ভিউ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঠিক ভারতের মেঘালয় রাজ্য। আর আমার পিছনে যে মসজিদটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে বিজিবি ক্যাম্পের মসজিদ, বাংলাদেশের একমাত্র সীমান্ত ঘেঁষা মসজিদ। আমি এখন মসজিদটার সামনে যাওয়ার ট্রাই করতেছি, দেখা যাক যেতে পারি কি না। সবাই বলতেছে যেতে দিবে, কোনো সমস্যা নাই। তো সীমান্ত ঘেঁষা এত সুন্দর মসজিদ, সেখানে না যেয়ে থাকতে পারতেছি না। কত সুন্দর ভিউ, পিছনে মেঘালয়, এরকম উঁচু উঁচু পাহাড়, আর এরকম সীমান্ত ঘেঁষা একটা মসজিদ, সত্যি অসাধারণ। এই মসজিদে যাওয়ার জন্য সাধারণত তারা এরকম একটা পথ তৈরি করে দিয়েছেন পাথর দিয়ে, আমরা সেই পথ ধরেই যাচ্ছি। ফাইনালি চলে আসলাম একা একা এই মসজিদটার কাছে। এটা একটু রেস্ট্রিক্টেড এরিয়া, তো নামাজ পড়ার জন্য বাধা নেই, কিংবা এখানে আসার জন্য বাধা নেই, তবে সীমান্ত ঘেঁষা এরিয়া, তো একটু তো সাবধানতা অবলম্বন করতেই হবে। হ্যাঁ, ওকে আসেন। তো ফাইনালি চলে আসছি সেই সীমান্তে ঘেঁষা ছোট্ট এই মসজিদটিতে। পিছনে আমার মেঘালয় রাজ্য, পাহাড়, আর এরকম একটা মসজিদ, অসাধারণ কম্বিনেশন। তো আপনার নাম কি ভাইয়া? আমার নাম হচ্ছে কাউসার আহমেদ জয়। কাউসার আহমেদ জয়। বাসা কোথায়? বাসা হচ্ছে আমার সিলেট শাহপুরান। শাহপরানে। হ্যাঁ। তো এরকম সীমান্তে ঘেঁষা মসজিদে, হুম। মসজিদটা দেখে আপনার কেমন লাগতেছে? অবশ্যই আলহামদুলিল্লাহ, অনেক আল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত
যে আমরা এই সীমান্ত শেষ সীমানা পর্যন্ত আমরা একটা আচ্ছা। মসজিদ পেয়েছি, সেটা হচ্ছে আমাদের জন্য অনেক 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 আশার জায়গা আর কি। আচ্ছা, খুব ভালো লাগবে হুম, হুম, এরকম একটা সীমান্তে ঘেঁষা মসজিদে নামাজ পড়াটাও একটা হুম, হুম। অনেক রকম ভাগ্যের ব্যাপার, অনেকে ভাগ্যের তো ব্যাপার। আসতে পারে না। আর ভিউ কেমন লাগতেছে সব অবশ্যই মিলায়? আমাদের সিলেটের দুটাই জায়গা, একটা হচ্ছে জাফলং সাদা পাথর, জাফলং, জাফলং যে সাদা পাথর, হ্যাঁ। দুটাই কেন্দ্র যে সবচেয়ে উত্তম হচ্ছে সাদা পাথর। এখন সেটার ভিউ নিয়ে কথা বললে প্রাকৃতিক যে একটা সৌন্দর্য, আচ্ছা। সেটা আসলে বলার বাহুল্য নাই। আচ্ছা, আপনি রাস্তায় দেখেছেন আমাদের ইন্ডিয়ার শেষ সীমান্তে শেষ আর সীমান্ত। অনেক উঁচু উঁচু পাহাড় আছে। হুম। তার মধ্যে আমাদের নিরাপত্তা কর্মী যারা বিডিআর, বাংলাদেশ যে বিডিআর, ওরা কঠোরভাবে ওরা দায়িত্ব নিয়ে আছে। দায়িত্ব এবং পালন করতেছে। আমাদের যেখানে পর্যটক যে কেন্দ্রটা, এখানে অনেক মানুষগুলো আসতেছে যারা সত্যি অনেক ভালোবাসে সেই জায়গায়। জি, হ্যাঁ, তো সেই জায়গায় অনেক বেশি ভালোবাসে। তার জন্য এই এই পর্যটক কেন্দ্রটা এক সেকেন্ডের জন্য যে ওটা কি হয় সেটা আমার কাছে মনে হয় না। সবসময় মানে ওই জায়গায় ভরপুর থাকে, সবসময় থাকে ওইটা। হুম। তো ভিউয়ার্স, ভাইয়ের নাম জানো কি? আমার নাম হচ্ছে কাউসার আহমেদ জয়। কাউসার আহমেদ জয়। ভাইয়ের সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। ঠিক আছে, আসো। তোমার নাম কি? এখানে গোসল করে কেমন লাগতেছে তোমার? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তোমার বাসা কোথায়? শামশেরগঞ্জ, সিলেট, শমশেরগঞ্জ, শ্রীমঙ্গল, শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল থেকে এখানে ঘুরতে আসছো? জি, মাদ্রাসা থেকে। মাদ্রাসা থেকে? ও, তো এখানকার পানিটা কিরকম, ঠান্ডা না বেশি? ঠান্ডাও আছে। ঠান্ডাও আছে সব ও, দিকে। সব দিকে। তোমার নাম ভাইয়া? নাইমুদ্দিন। মাদ্রাসা থেকে আসছো? জি, এরকম সীমান্তের এরকম একটা মসজিদ দেখে তোমাদের কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। খুব ভালো লাগতেছে। ওখান থেকে চলে আসলাম, আবার এই জলধারাটা একটু আমাকে এভাবে সাবধানতার সহিত হেঁটে পার হইতে হবে, একটু রিস্কি আছে অনেক। আসার সময় তো কি একটা অবস্থা, পড়ে গেছিলাম বাবা। তো ভিউয়ার্স, এরকম একটা জায়গায় বসে ঝালমুড়ি খাইতেছি, এরকম সুন্দর ভিউ উপভোগ করতেছি, অসাধারণ ফিলিংস। তো আপনারা আপনারা যখন আসবেন তো এখানে এরকম বসে ঝালমুড়ি খাওয়ার ট্রাই করবেন, ঝালমুড়ি খেয়ে ভিউটা দেখার ট্রাই করবেন, সুন্দর লাগবে, অনেক সুন্দর ফিলিংস, সত্যি বলে বোঝানো যাবে না। তো বন্ধুরা, ভোলাগঞ্জের সাদা পাথর থেকে এই অপরূপ সুন্দর দৃশ্য দেখার পর আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।